আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, রোগটির নাম সোরিয়াসিস। এই রোগটি শুনলে হয়তো অনেকে আঁতকে উঠবেন, অনেকে একটু নাক সিটকোবেন, অনেকে মনে করবেন ওর বাবা এটা আবার কি। কিন্তু যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা বুঝতে পারছেন যে সমস্যাটা কোন লেভেলে যেতে পারে। আমরা আজকে একটু সেই জায়গা থেকেই আলোচনাটা করব। যে প্রথমত স্যার আমি আপনার কাছে যেটা জিজ্ঞাসা করব যে সোরিয়াসিস এই রোগটা কি মূলত, আমি প্রথমে এটা একটু জানতে চাই। দেখুন, সোরিয়াসিস হচ্ছে স্কিনের সমস্যা, যেটা আয়ুর্বেদে খিতিবা বলা হয়। ক্ষুদ্রকোষ্ঠ বলে আয়ুর্বেদে একটা চ্যাপ্টার রয়েছে, যার মধ্যে কিন্তু এই রোগটাকে উল্লেখ করা হয়েছে। সোরিয়াসিস এমন একটা সমস্যা যেটা স্টার্ট হয় একটা দিক থেকে, একটা পয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমরা দেখি এটা গোটা শরীরটাকে ইনভলভ করে নেয়। যেই জায়গায় হয় সেই জায়গায় আমরা সোরিয়াসিসে একটা নাম দেওয়া হয়। দেখুন, বেসিক্যালি সোরিয়াসিসে আয়ুর্বেদে একটা কনসেপ্ট রয়েছে, মডার্ন প্যাথি একটা কনসেপ্ট রয়েছে। যেমন আমরা মডার্ন প্যাথিতে বলছি যে অটোইমিউন ডিজিজ, আয়ুর্বেদ বলছে আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে, এই দোষগুলো যখন ডিসব্যালেন্স হয় তখন থেকে ওই জায়গা থেকে আমাদের কিন্তু এই রোগটা তৈরি হয়। বেসিক্যালি কাফ আর পিত্ত, যখন আমাদের বায়োলজিক্যাল তিনটে ফ্যাক্টর রয়েছে, বায়ু, পিত্ত, কাফ, সেখানে কাফ অ্যান্ড পিত্ত যখন ডিসব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের শরীরে এই রোগটা স্টার্ট হয়, উৎপন্ন হয়। তো সোরিয়াসিস এমন একটা রোগ যারা আমরা দেখি দীর্ঘদিন মানুষ চিকিৎসা করছে বা এমন কিছু ট্রিটমেন্ট পাচ্ছে যেখান থেকে কিন্তু তারা পুরোপুরি নিজেকে সুস্থ করতে পারছে না। সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদ বলছে যে সোরিয়াসিস এমন একটা রোগ যার কিন্তু প্রপার রুট কজ থেকে ট্রিটমেন্ট করলে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। আচ্ছা, আর এইখানে আমি একটু জানতে চাইবো তাহলে এই সোরিয়াসিসের লক্ষণগুলো কি কি, আমি কি দেখে বুঝতে পারবো যে এটা সোরিয়াসিসের দিকে টার্ন করছে বা সোরিয়াসিস হতে পারে? দেখুন, সোরিয়াসিস যে রোগটা রয়েছে এর কিন্তু স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন নেই এই জায়গায়। এই জন্য আমাদেরকে খুব ক্লিয়ার হতে হবে, তার লক্ষণ নিয়ে খুবই ক্লিয়ার থাকতে হবে, সিমটমস নিয়ে। না হলে কোনো দিনই আমরা ধরতে পারবো না যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। সোরিয়াসিসের যে লক্ষণ রয়েছে সেটা হচ্ছে আমাদের স্কিনের উপর একটা প্যাচ তৈরি হবে, প্যাচের উপর একটা আমাদের সিলভার স্কেলিং কাভারিং থাকবে। যেমন একটা মাছের একটা যেরকম কাভারিং থাকে সিলভার স্কেলি, সেরকমই একটা সিলভার স্কেলি একটা কাভারিং আমাদের হবে প্যাচ র্যাশের উপর। সেটা যখন আমরা ইচিং করব ওখান থেকে আমাদের পিন পয়েন্ট ব্লিডিং হবে, মনে হবে এখানে কেউ একটা পাতলা একটা ছুঁচ ফুটিয়ে দিয়েছে, সেই রকম একটা পাতলা একটা ব্লিডিং হবে। এই ব্লিডিংটা দেখার পরে আমরা বলতে পারি যে পেশেন্টটা সোরিয়াসিস থেকে আক্রান্ত রয়েছে। ট্রেমেন্ডাস ইচিং থাকবে, কেন সোরিয়াসিস পেশেন্ট আপনি দেখলে বুঝতে পারবেন তার প্রচুর ইচিং হবে, আর ইচিং করার পরেই কিন্তু এই পিন পয়েন্ট ব্লিডিংগুলো দেখা যাবে। আচ্ছা,